আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অনুশীলনী 1.2 আমরা এই চ্যাপ্টার ম্যাথগুলো করব এখন। দেখো কি বলছে তোমাদেরকে। এগুলো এমসিকিউ, প্রথমে কতগুলো দেওয়া আছে তাও আমরা করে যাব একবারে সিরিয়ালে, যেহেতু আমরা ম্যাথগুলো করতেছি। তো 289/361 এর বর্গমূল কত? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 4টা অপশন তোমাদেরকে দেওয়া আছে। তোমরা ক্যালকুলেটরে এটা লিখবা। 289 এর একবার রুট লিখবা, তাহলে উপরের সংখ্যাটা পাই যাবা। 361 এর রুট লিখলে নিচের সংখ্যাটা পাই যাবা। মানে তোমরা কি করবা, ক্যালকুলেটরে রুট লিখে দিবা, তাহলে দেখবা খ নাম্বার পেয়ে যাবা। আর 361 রুট করবা, দেখবা 19 পাবা। আর 289 রুট করবা 17 পাবা। ওকে, মানে বর্গমূল করবা। এমসিকিউর জন্য যদি হাতে বর্গমূল করতে যাও তাহলে অনেক টাইম লাগবে। ওকে, তার মানে 289 যদি তোমরা কি করো, 289 রুট করো, তাহলে তোমরা 17 পাবা। 361 রুট করলে 19 পাই যাবা। তোমার যদি নর্মাল ক্যালকুলেটর থাকে তাহলে উপরেরটা আগে রুট করে নিবা, তুমি সংখ্যাটা চেপে রুট চাপবা, তাহলে 17 পাই যাবা। আবার 361 লিখে রুট চাপ দিবা, 19 পাই যাবা। আর যদি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে তো তোমরা রুট লিখে তারপর উপরের এক ভগ্নাংশ চাপ দিয়ে তোমরা এই উপরে নিচে লিখে একবারে রুট করতে এটাই অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের যে ক্যালকুলেটর থাকে ওটাতে তোমরা এটা বর্গমূল বের করে ফেলবা। দেখো, এত এর বর্গমূল কত? এটাও তোমাদের এরকম 4টা যেমন অপশন দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে? অ্যান্সার হবে গ নম্বরটা। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে যদি তোমরা বর্গমূল করো, রুট দিয়ে ক্যালকুলেটরে এই সংখ্যাটা লিখে রুট দিবা। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে রুট দিয়ে এটা লিখবা। তাহলে রুট করলে দেখবা যে তোমরা পাই যাবা কি 1.05। দেখো এরপর বলছে এখানে একটি মূলদ সংখ্যা কোনটা? প্রিয় শিক্ষা দেখো, যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় সেগুলোই হলো মূলদ সংখ্যা। যেমন শূন্য আছে, আমরা কিন্তু নিচে 1 লিখতে পারবো। কোন সংখ্যা ফাঁকা মানে নিচে একটা 1। 5 আছে, নিচে 1 লিখতে পারবো। উপরে 5 আছে, নিচে 2 আছে। যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তারা হলো মূলদ সংখ্যা। তাহলে আমাদের 3টাই ঠিক। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বরটা, 1, 2, 3। ওকে, তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। প্রিয় শিক্ষা দেখো, এরপরে তোমাদের কি বলছে? 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো 19। এখন আমাদেরকে বলছে কি, এই তথ্য থেকে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। তাহলে দেখি আমরা 4 নম্বর প্রশ্নটা কি আছে, যে একটি সংখ্যা 10 হলে অপরটি কত? মানে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, একটা 10, অপরটি কত? দেখো আমরা কিভাবে করব। যেমন একটা দিছে 10, তাহলে আমরা 10 স্কয়ার দেব। আর আমরা আরেকটা ধরলাম, এখান থেকে যে কোনো একটা তোমরা ধরবো, যেমন 9 ধরলাম, তাহলে এর বর্গ করব। এই যে বর্গের অন্তর 19, তাহলে 10 স্কয়ার মাইনাস 9 স্কয়ার, দেখো কত হবে? 10 স্কয়ার থেকে স্কয়ার করলে হবে 100, 9 স্কয়ার করলে 81। 100 থেকে 81 বাদ দিলে দেখো 19 হয়ে যায়। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা যেহেতু 19 বলছে, তাহলে অ্যান্সার হলো 9। 9 দিলে মিলবে। মানে বলছে যে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগ, মনে রাখবো, অন্তর মানে বিয়োগ। তাহলে 2টা ক্রমিক সংখ্যা যদি আমরা বর্গের অন্তর করি, বিয়োগ করি, তাহলে আমরা 19 পাবো। তাহলে একটা যেহেতু 10 দিয়েছে, একটা 10 মানে কি 100, তাহলে আমি যদি আরেকটা 9 ধরি, 9 9 81 হবে। তাহলে 100 থেকে 81 বাদ দিলেই কিন্তু 19 হয়ে যাবে। ওকে, এবার কি বলছে? তাহলে আমাদের অ্যান্সারটা হলো 4 এর গ নাম্বারটা। এবার দেখো যে সংখ্যা দুটি বর্গের যোগফল কত? তাহলে আমরা কিন্তু দেখো এই সংখ্যা দুইটার বর্গের যোগ করি, একটা 10 একটা 9 ছিল সংখ্যা, বর্গের যোগফল করি, তাহলে আমরা 181 পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 5 এর গ নম্বরটা। ওকে, তাহলে এটা তোমরা মনে রাখবা। নেক্সট দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর ম্যাথটা, এত এর বর্গমূল নিচের কোনটা? তাহলে এটা তোমরা ক্যালকুলেটরে রুট করে ফেলবা। রুট করে ফেললেই তোমরা 6 এর খ পেয়ে যাবা, 0 1। তারপর তোমরা হাতে যখন রুট করা শিখে যাবা, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করলে তোমরা হাতেও এই যে দশমিকের রুটগুলো, বর্গমূল করাগুলো শিখে যাবা। এরপরেই তোমাদের আছে এই ম্যাথগুলো। দেখো তাহলে হলো পরের প্রশ্নটা, দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? মানে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, যে কোনো একটা সংখ্যা নেব। যেমন আমরা 12 নিলাম, তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত? 2। তাহলে আমরা যদি বলছি এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে এর যদি আমি বর্গ করি, 12 এর স্কয়ার করি, তাহলে 144 হবে। তাহলে প্রথমটা একক স্থানীয় অঙ্ক, দেখো এটা একক, দশক, শতক। তাহলে একক স্থানীয় অঙ্ক 4, তাহলে বের হবে কত? 4। তো আমি অন্য একটা সংখ্যা নিয়ে দেখি, যে একক স্থানীয় অঙ্ক যার 8 দেখি। যেমন আমি 18 একটা সংখ্যা নিলাম, তাহলে 18 এর যদি আমি বর্গ করি, দেখো 324। দেখো একক স্থানীয় অঙ্ক শুরুতে 4 আছে, দেখছো? একক স্থানীয় অঙ্ক 4, তাহলে সব দিক দিয়ে 4ই বের হবে। তাহলে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 বা 8 হয়, তো তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 4। তাহলে এভাবে এমসিকিউটা করে ফেলবা। দেখো কি বলছে, তাহলে তোমাদের অ্যান্সারটা হলো খ। এরপরটা দেখো, এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এই যে 3 আছে, 3 এক জোড়া হয়ে গেছে। এই যে 7 আর 7 জোড়া আছে, শুধু 5 জোড়া নেই। তাহলে আমরা 5 দ্বারা যদি গুণ বা ভাগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 8 এর হলো খ। তাহলে দেখতে হবে জোড়া, যাদের জোড়া আছে, জোড়াবিহীন যেটা, ওকে, জোড়াবিহীন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলেই এরকম বের হলে, জোড়াবিহীন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। ওকে, সেক্ষেত্রে দেখো নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে দেখো আমরা যদি রুট 9 করি, 9 এ রুট করলে 3 হবে। তোমরা ক্যালকুলেটরে 9 রুট করে দেখবা, দেখবা 3 হবে, কারণ 3 তিরিক্ষে 9।
১৬ রুট করবা ৪ ৪ 16 তাহলে ৪ বের হবে। ২৫ এ রুট করবা ৫ ৫ ২৫ ৫ বের হবে। কিন্তু তুমি যদি রুট 2 লেখো, ক্যালকুলেটরে লেখো তাহলে দেখো আনলিমিটেড দশমিকের পর অনেকগুলো সংখ্যা বের হবে। তার মানে এই রুট 2 টা হলো অমূলদ সংখ্যা। ওকে? তোমরা ক্যালকুলেটরে লেখার পর দেখবা যা রুট বের করা যায় না, দশমিক বের হয় যে অনেক সংখ্যা বের হয়, ওইটাই অমূলদ সংখ্যা। ওকে? তাহলে ৯ এর ক হলো আমাদের আনসার। নেক্সট দেখো একটা ম্যাথ আছে কি? একজন কৃষক বাগান করার জন্য, তাহলে আমাদের এমসিকিউ শেষ। এবার আমাদের নরমাল ম্যাথ। ওকে? একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫ টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেক চারা গাছের মূল্য ৳১২। তাহলে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? এটা বলছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এবার এরকম সৃজনশীল থাকবে। যেহেতু ৫০ মার্কের যে ৫ টা সৃজনশীল থাকবে, এরকম তোমাদের সৃজনশীল থাকবে। তাহলে তোমাদের ক, খ, গ থাকবে সেই সৃজনশীলে ১০ মার্কের। ওকে? তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব দেখো। ক নম্বর ম্যাথটা কি ছিল আমাদের? যে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? তাহলে আমরা কিভাবে করব দেখো। তো একটা চারা গাছের দাম কত টাকা ছিল দেখো? ৳১২। তাহলে চারা গাছ কয়টা ছিল? ৫৯৫ টা। সুতরাং ৫৯৫ টা চারা গাছের দাম আমরা ১২ দিয়ে শুধু গুণ করে দিব। ১২ দিয়ে যদি গুণ করো তাহলে ১২ দিয়ে গুণ করলে দেখবা ৭১৪০ এটা বের হয়ে যাবে। তোমরা ১২ দিয়ে গুণ করে এটা অ্যান্সার। ওকে? তাহলে তোমাদের এটাই অ্যান্সার। তাহলে চারা গাছগুলো কিনতে খরচ হয় ৳৭১৪০ ওকে? এটাই অ্যান্সার। একদম নরমাল অঙ্ক ক তে। এবার খ নম্বরটা কি বলছে দেখো। খ নম্বর বলছে কি? বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? মনে রাখবা প্যাটার্ন গুলো, যে এই টাইপের ম্যাথ গুলো কোন প্যাটার্নে করতে হয়। কারণ যেকোনো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। তাহলে তোমরা কি করবা? এই এখানে দিয়ে আমরা সংখ্যাটা লিখব দেখো। এটাকে ভাগ প্রক্রিয়ার বর্গমূল করব। ওকে? তোমরা জানো কিভাবে ভাগ প্রক্রিয়ার বর্গমূল করতে হয়। তাহলে আমরা কি করব? একে এই যে লাস্ট থেকে আমরা এক জোড়ার জোড়া বানাবো, জোড়ার উপরে দাগ দিব। এবার আমরা এপাশে একটা দাগ দিব। এখানে আমাদের যেহেতু প্রথম সংখ্যাটা ৫ আছে, তাহলে আমি যদি এখানে ২ লিখি তাহলে ২ দোগুণ ৪ হবে। ২ দোগুণ ৪ হবে। তাহলে আমি নিচে একটা দাগ টানবো। ৫ থেকে ৪ বাদ দিলে কত হবে? ১ হবে। ওকে? ৫ থেকে ৪ বাদ দিলে ১ হবে। এবার আমি ৯ ৫ নামায় নিয়ে আসবো। ওকে? এই ৯ ৫ নামায় নিয়ে আসবো। এবার এখানে একটা দাগ দিব। এবার এই যে ২ এর ডাবল এপাশে আমি ৪ লিখব। ২ এর ডাবল এপাশে ৪ লিখব। এবার দেখো আমি কি করব? তাহলে এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা সংখ্যা দিব। তাহলে আমি এখানে যদি